হয়তো আপনার লিচু গাছে অলরেডি মুকুল আসা শুরু হয়ে গেছে। তা এই মুকুল আসা থেকে শুরু করে ফল পাকা পর্যন্ত কি কি পরিচর্যা করবেন এবং কতদিন অন্তর খাবার দিবেন এবং কতদিন অন্তর পানি দিবেন এবং যাদের মুকুল এখনও আসেনি দ্রুত সময়ের মধ্যে কিভাবে মুকুল আনবেন সম্পূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা ঝটপট একটু জেনে নিই লিচু গাছে মুকুল আসা থেকে শুরু করে ফল পাকা পর্যন্ত কি কি পরিচর্যা করতে হবে। সর্বপ্রথম জানবো আমরা খাবারের বিষয়টা। আসলে গাছ যদি সুস্থ সবল থাকে সেই গাছে কিন্তু ফলনটা দ্বিগুণ হারে হয়। তাই লিচু গাছে কোন কোন সময় খাবার দিতে হয়? বছরে লিচু গাছে 3 বার কিন্তু খাবার দিতে হয়। ভালো করে একটু খেয়াল করেন, লিচু গাছে বছরে গাছের গোড়ার মাটিতে 3 বার খাবার দেওয়া যায়। কোন কোন সময়? প্রথম ডোজ যেমন লিচু হারভেস্ট করার পর বর্ষার আগে একবার খাবার দিতে হবে। বর্ষার শেষে আশ্বিন এবং কাতি মাসে গাছের গোড়ার মাটিতে খাবার দিতে হবে। তৃতীয় কিস্তিতে আপনি বিশেষ করে গাছের গোড়ার মাটিতে খাবার দিবেন কোন সময়? গাছে যখন মুকুল আসা শুরু হবে, বিশেষ করে ফুল যখন আসবে ওই সময়টায় বিশেষ করে আপনার লিচু গাছের গোড়ার মাটিতে খাবার দিতে হবে। তাহলে এই 3 বার কিন্তু খাবার দেওয়া যায় লিচু গাছের গোড়ার মাটিতে। তবে কী ধরনের খাবার দেবেন সেটা আপনাকে জানতে হবে। গাছ পরিমাণ বুঝে, টপ পরিমাণ বুঝে অবশ্যই আপনাকে দিতে হবে। জৈব সার, টিএসপি, পটাশ, জিপসাম, ইউরিয়া এবং বিশেষ করে এর সাথে থাকবে বোরন সার আর আছে জিঙ্ক। এই কয়েকটা জিনিস বিশেষ করে অবশ্যই গাছের গোড়ার মাটিতে আপনাকে বছরে 3 বার কিন্তু এই সারগুলো আপনাকে দিতে হবে। কতটুকু পরিমাণে দিবেন? আসলে গাছ পরিমাণ বুঝে, টপ পরিমাণ বুঝে গাছের বয়স হিসেবে দিতে হবে। যেমন একটা গাছের বয়স 2-3 বছর হয়েছে, তাহলে এই গাছের জন্য কতটুকু সার দেওয়া যায়? 20 থেকে 30 কেজি জৈব সার দেওয়া যায়। দেখা যায় 500 থেকে 600 গ্রাম বিশেষ করে টিএসপি দেওয়া যায়। 300-400 গ্রাম ইউরিয়া বিশেষ করে পটাশ দেওয়া যায়। 300-400 গ্রাম জিপসাম দেওয়া যায়। 200 গ্রাম বিশেষ করে ইউরিয়া সার দেওয়া যায়। 100 গ্রাম বিশেষ করে আপনার বোরন সার দেখা যায় 50 থেকে 100 গ্রাম দেওয়া যায়। এরপরে আসেন বিশেষ করে জিঙ্ক সালফেট, যেটা এই জিঙ্ক সালফেট কতটুকু দেওয়া যায়? 50 থেকে 100 গ্রাম। তা এরকম গাছ পরিমাণ বুঝে বিশেষ করে গাছের গোড়া থেকে একটু দূরাতে চারিপাশটা একটু গর্ত করে নিয়ে এই সারকটা দেওয়ার চেষ্টা করবেন এই 3টে সময়ের মধ্যে। তাহলে কি হবে? আপনার গাছটি সুস্থ সবল থাকবে এবং ফলনটা কিন্তু দ্বিগুণ হারে হবে। তাহলে এবার আমরা জেনে নিলাম যে বিশেষ করে গাছের গোড়ার মাটিতে কতদিন অন্তর খাবার দিতে হবে সেটা আমরা জেনে নিলাম। এবার দ্বিতীয় স্টেপ আমরা একটু জেনে নিই। এবার আমরা দ্বিতীয় স্টেপটা জেনে নিই, সেটা হচ্ছে পানির বিষয়টা। লিচু গাছে কোন কোন সময় পানি দিতে হয়, বিশেষ করে সেচ দিতে হয়? লিচু গাছে সাধারণত মুকুল আসার আগে একবার সেচ দিতে হয়, আর দ্বিতীয়ত দিতে হয় বিশেষ করে লিচু গাছে যখন 50% মুকুলটা বের হবে। 50% মুকুলটা যখন বের হবে ওই সময়টা কিন্তু সেচ দিতে হয়। তবে অবশ্যই 10 থেকে 15 দিন অন্তর অন্তর সেচ দিতে হয়। তবে একটা জিনিস খেয়াল করবেন, সেটাও কিন্তু নির্ভর করে মাটির উপরে। যেমন দেখেন কিছু কিছু লিচু গাছের গোড়ার মাটি আছে বিশেষ করে একদম বেলে মাটি, পানি দেওয়ার সাথে সেটা অনেক সময় থাকে না। আবার অনেক সময় লিচু গাছের গোড়ার মাটি আছে যে আপনি একদিন পানি দিলে আপনার 20 থেকে 25 দিন বা 30 দিন হয়ে গেলেও সেই গাছের গোড়ার মাটিটা ভিজে ভিজে ভাব থাকে, বিশেষ করে এরকমও কিন্তু আছে। তাই লিচু গাছের গোড়ার মাটি বিশেষ আপনাকে অবশ্যই 10 থেকে 15 দিন অন্তর অন্তর সেচ দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আপনার লিচু গাছের মুকুলটা কিন্তু ঝরবে না। তাই এই বিষয়টা কিন্তু অবশ্যই একটু খেয়াল করবেন। এবার আমরা তৃতীয় স্টেপ জানবো, সেটা হচ্ছে আমরা অনেক সময় ফলন বৃদ্ধির জন্য লিচু গাছের ক্ষেত্রে কি করি? বিভিন্ন ভিটামিন, যেটা হরমোন বললেও চেনবেন, অনেকে আবার পিজিআর বললেও চেনবেন। তাই এই ধরনের ভিটামিনগুলো যেমন ফ্লোরা আছে, মিরাকুলান আছে, প্লানোফিক্স আছে, লিটুসেন আছে, এই জাতীয় পিজিআরগুলো, ভিটামিনগুলো কোন সময় স্প্রে করতে হয়? সাধারণত মুকুল আসার আগে এবং ছোট্ট ছোট যখন ফলে পরিণত হয় ওই সময়টা একবার স্প্রে করতে হয়। আর কোন সময়? যখন বিশেষ করে মার্বেল সাইজের হয়, লিচু যখন মার্বেল সাইজের হয় ওই সময়টা একবার স্প্রে করতে হয়। তাহলে এই 3টে সময় যদি স্প্রে করা হয় লিচু গাছের ফলনটা কিন্তু দ্বিগুণ হারে হয়। এবার আসেন আমরা 4 নম্বর বিষয়টি জেনে নিই। আপনার মুকুলটা হয়তো বের হয়েছে, এখনো ফোটেনি, তাই মুকুল ফুটার আগ মুহূর্ত পর্যন্ত অথবা মুকুল এখনো আসেনি তারাও কিন্তু স্প্রে করতে পারবেন। কি স্প্রে করবেন? একটা কীটনাশক, একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। কেন স্প্রে করবেন? আপনার মুকুলটা বিশেষ করে যাতে নষ্ট না হয়ে যায়, ছত্রাকজনিত সমস্যার কারণে নষ্ট না হয়ে যায়, বিভিন্ন পোকামাকড়ের আক্রমণের কারণে মুকুলটা যাতে নষ্ট না করে দেয়,
যার কারণে মুকুল ফোটার আগ মুহূর্ত পর্যন্ত অবশ্যই আপনাকে একটা কীটনাশক একটা ছত্রাকনাশক স্প্রে করে যেতে হবে প্রতি 15 দিন অন্তর। ভালো করে খেয়াল করেন আমি কি বলছি, মুকুল ফোটার আগ মুহূর্ত পর্যন্ত 10 থেকে 15 দিন অন্তর অন্তর অবশ্যই একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক স্প্রে করবেন। কোন ধরনের কীটনাশক? বাজারে ল্যামডা সাইহালোথিন, ভালো করে খেয়াল করেন, ল্যামডা সাইহালোথিন এই গ্রুপের কীটনাশক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে, তবে অবশ্যই কিন্তু আপনি গ্রুপটা দেখে নেবেন। যে কোনো কীটনাশক এবং সারের দোকান থেকে কেনার সময় আগে গ্রুপটা দেখে নেবেন। ল্যামডা সাইহালোথিন এই গ্রুপের কীটনাশক 1 লিটার পানিতে 1 মিলি হারে, তবে বোতলের গায়ে সুন্দরভাবে লেখা আছে সেটা একটু দেখে নেবেন। এবং এর সাথে একটা ছত্রাকনাশক নিতে হবে। কোন ধরনের ছত্রাকনাশক? কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক 1 লিটার পানিতে 2 মিলি হারে। এই কীটনাশক আর ছত্রাকনাশক দুইটা একত্রে মিশিয়ে গাছ ভিজিয়ে আপনি স্প্রে করে দিবেন। যারা বিশেষ করে এখনো মুকুল আসেনি যে সমস্ত গাছে, তারাও কিন্তু স্প্রে করতে পারবেন। অথবা বিশেষ করে যাদের গাছে এখনো মুকুল এসেছে, মুকুল এখনো ফোটেনি, তারাও কিন্তু বিশেষ করে এই কীটনাশকটা স্প্রে করলে আপনার মুকুলটা কালো হয়ে নষ্ট হবে না। এই বিষয়টা কিন্তু অবশ্যই একটু খেয়াল করবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করার 3 দিন পর একটা ভিটামিন স্প্রে করে দিবেন, তাহলে ফলনটা কিন্তু ভালো পাবেন। কোন ধরনের ভিটামিন স্প্রে করে দিবেন? বিশেষ করে বাংলাদেশে পেয়ে যাবেন ফ্লোরা 1 লিটার পানিতে 2 মিলি নেবেন, আর ইন্ডিয়ায় পেয়ে যাবেন মিরাকুলান 1 লিটার পানিতে 1 মিলি হারে। তাহলে এই দুইটা বিশেষ করে একটা কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করার 3 দিন পর এই ভিটামিন, যেটা পিজিআর বললে অনেকে চিনবেন, স্প্রে করে দিবেন। আল্লাহর অশেষ রহমতে ফলনটা দ্বিগুণ হারে পাবেন। তবে একটা জিনিস কিন্তু অবশ্যই আপনি ভুলে যাবেন না, সেটা কি জানেন? আপনার লিচু গাছের যখন ফলটা ছোট্ট ছোট্ট দানা হবে, ওই সময়টা কিন্তু বিভিন্ন পোকায় কিন্তু নষ্ট করে দিবে। তাহলে এই যেটা বললাম, একটা কীটনাশক আর ছত্রাকনাশক পুনরায় আবার স্প্রে করে দিবেন যখন ছোট্ট ছোট্ট মটর দানা হবে, তাহলে আপনার লিচুটা সুস্থ সবল থাকবে। আল্লাহর রহমতে কোনো রকমই পোকায় নষ্ট করতে পারবে না। এবার আমরা 5 নম্বর বিষয়টি জেনে নেব। সাধারণত লিচু যখন একটু বড় সাইজের হয়, ওই সময়টা কি হয় জানেন? সাধারণত দেখা যায় লিচুগুলো ফেটে যায়, অথবা লিচুগুলো বড় হচ্ছে না বা ঝরে পড়তেছে। যার কারণে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, বাজারে জিঙ্ক সালফেট পাওয়া যায় 1 লিটার পানিতে। ভালো করে খেয়াল করেন কি বলছি, জিঙ্ক সালফেট 1 লিটার পানিতে শুধুমাত্র 10 গ্রাম, 1 লিটার পানিতে 10 গ্রাম জিঙ্ক সালফেট মিশিয়ে প্রতি 21 দিন অন্তর অন্তর লিচুর ফলে যদি স্প্রে করা যায়, সেক্ষেত্রে লিচু ফাটবে না, আপনার লিচুটা দ্রুত সময়ের মধ্যে বড় হবে, লিচুটাও কিন্তু ঝরে পড়বে না। এবার আমরা 6 নম্বর বিষয়টি জানবো। সাধারণত লিচু পাকার পর আমরা দেখা যায় যখন লিচুটা ছুলতে যায়, তখন কি হয়? পোকার একটা সমস্যা দেখা যায় বোটার গোড়ায়, যার কারণে ফলনটা কিন্তু অনেক সময় কম হয়, বাজারে ভালো একটা মূল্য পাওয়া যায় না। তাই যাতে পোকার সমস্যা না দেখা যায়, আপনাকে সেজন্য উন্নত জাত রোপণ করতে হবে। উন্নত জাত বলতে যেমন চায়না 3 আছে, এই জাতীয় লিচু গাছে বিশেষ করে পোকার সমস্যা কিন্তু লিচুতে কম হয়। আর যে বিশেষ করে বোম্বাই যে জাত লিচুগুলো, এই জাতে কিন্তু বিশেষ করে এই পোকার সমস্যা বেশি দেখা যায়। তাই যাতে পোকার সমস্যা কম মাত্রায় হয়, আপনাকে যে কাজটি করতে হবে, প্রতি 15 দিন অন্তর অবশ্যই সাইফারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক, ফলটা যখন একটু বড় সাইজের হবে ওই সময় থেকে প্রতি 15 দিন অন্তর অন্তর ফল পাকা পর্যন্ত অবশ্যই আপনাকে স্প্রে করে যেতে হবে 1 লিটার পানিতে 2 মিলি হারে। বিশেষ করে এই কীটনাশক সাইফারমেথ্রিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক স্প্রে করলে আপনার এই পোকার সমস্যা অনেকটা কিন্তু কম হবে। এবার আমরা 7 নম্বর বিষয়টি একটু জানবো। 7 নম্বর বিষয়টি কি? যে সমস্ত লিচু গাছে এখনো মুকুল আসেনি, দ্রুত মুকুল আনার উপায়টা কি? দ্রুত মুকুল আনতে হলে গাছকে, বিশেষ করে গাছের গোড়ার মাটিতে আপনাকে যে নিয়মে খাবার দিতে বললাম, ওই নিয়মে আপনাকে খাবার দিয়ে যেতে হবে। আর বিশেষ করে একটা সেচ দিয়ে যেতে হবে। এইটা দেওয়ার পর আপনি পাতার অংশে বিশেষ করে একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। এই ভিডিওতে যেটা বলেছি, কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করার 3 দিন পর একটা ভিটামিন নেবেন। এই ভিটামিনের ভিতরে কি করতে হবে? বোরন, সলুবার বোরন আর হচ্ছে সিলেটেড জিঙ্ক, এই 3টে একত্রে মিশিয়ে গাছ ভিজিয়ে আপনাকে স্প্রে করে দিতে হবে। এরকম পর্যায়ক্রমে মুকুল আসার আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনি এরকম 2 থেকে 3 বার স্প্রে করতে পারেন, দ্রুত সময়ের মধ্যে আপনার লিচু গাছে মুকুল চলে আসবে ইনশাল্লাহ। এবার হয়তো কিছুটা হলেও বুঝতে পারছেন যে লিচু গাছে মুকুল না আসলে কি করতে হবে।
মুকুল আসার পর বিশেষ করে ফুল ফোটার আগ মুহূর্ত পর্যন্ত কী করতে হবে, এবং ছোট্ট ছোট্ট মটর দানা হলে কি করতে হবে, বড় সাইজের হয়ে গেলে ফল পাকা পর্যন্ত যে পোকার সমস্যা সেক্ষেত্রে কি করতে হবে, আমি সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি। তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, দেখার পর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সগুলো আছে, অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন। তাহলে সকলে ভালো থাকেন, কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।